গাইবান্ধার পলাশবাড়ি পৌর এলাকার বাসিন্দা ৬.৫ বছর বয়সী সাদাত জন্ম থেকেই গুরুতর অসুস্থ। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার হৃদযন্ত্র রয়েছে ডান দিকে এবং উল্টো দিকে বাঁকা। হৃদয়ে ছিদ্র আছে, রক্তনালীও সরু। জন্মের ২ মাস পর থেকেই দেশে বিদেশে চিকিৎসা চলছে তার। দীর্ঘ সময় চিকিৎসা করাতে গিয়ে পুরো পরিবার এখন নিঃস্ব। তাই সাদাতকে বাঁচাতে সরকার বিত্তবানদের সহায়তা চেয়েছেন তার বাবা, মা ও প্রতিবেশীরা। সংবাদদাতার তথ্যছবিতে প্রতিবেদন। আমি বাঁচতে চাই। গাইবান্ধার পলাশবাড়ির বাসিন্দা তাজুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল সাদাত। জন্ম ২০১৮ সালের ২২শে অক্টোবর। দেখতে, চলাফেরা ও কথাবার্তায় অন্য স্বাভাবিক শিশুর মতো হলেও আসলে সে গুরুতর অসুস্থ। আমার লাফালাফি করতে বুকে ব্যথা করে, আমার খেলতে বুকে ব্যথা করে। জন্মের ২ মাসের মাথায় তার হৃদযন্ত্রে নানা সমস্যা ধরা পড়ে। প্রথমে রংপুর, পরে ঢাকায় বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ভারতে পরপর ৬ বার চিকিৎসা দেয়া হয়েছে তাকে, কিন্তু সুস্থ হয়নি শিশুটি। সাদাতের বাবা মা জানান, ভারতের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার দেবী শেঠি দ্রুত বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন। বাংলাদেশ ও ভারতে তার চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে অনেকটা নিঃস্ব হয়ে পড়েছেন তারা। তাই ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। আমার বাচ্চারা সবসময় বলে যখন ওর বুকে ব্যথা হয় বা যখন ওর শ্বাসকষ্ট হয়, হার্টবিট বেড়ে যায়, তখন ও বলে যে বাবা আমাকে বাঁচাও, আম্মু আমার জন্য কিছু করো। আমাদের তো এই সামর্থ্য নেই যে আমরা ওর জন্য এত কিছু করবো। এই পর্যন্ত আমাদের ওর চিকিৎসার জন্য ব্যয়বহুল চিকিৎসা আমি দিয়েছি। ওর জন্য প্রায় ২০ লক্ষের অধিক টাকা আমি খরচ করেছি। সরকারের কাছে যদি আমাদের আকুল আবেদন, যদি আমাদের পাশে যদি সরকার দাঁড়ায় এবং সমাজে যারা বিত্তবান আছে তারা যদি আমাদের পাশে সহানুভূতি দেখেন এবং কোনো ডোনার যদি এরকম আমাকে হেল্প করেন, আমরা সহযোগিতার আবেদন করছি। আর সমাজের বিত্তবানদের সহযোগিতায় বেঁচে যেতে পারে ছোট্ট সাদাতের জীবন। হাসি ফিরবে বাবা মায়ের মুখে। সাহায্য করার মতো যাদের সামর্থ্য আছে আমি তাদেরকে বলবো যে তাকে সাহায্য করে তাকে আমরা একটা সুস্থ জীবন যেন দিতে পারি। আর বাবা মায়েরা চিকিৎসা চালিয়ে যাচ্ছে কিন্তু কুলাতে পারতেছে না। সাদাত বাবা মার দ্বিতীয় সন্তান। সে বর্তমানে পলাশবাড়ির দারুস সালাম ক্যাডেট মাদ্রাসায় প্লে শ্রেণীতে পড়াশোনা করছে। ফারদিন নীরব, ৭১।